কয়দিন পর পর ব্যবসা পরিবর্তন করার টেন্ডেন্সি, এটা আমি অনেকের মধ্যে দেখেছি। আজকে একটা করছে, কালকে একটা করছে, শীতকালে একটা করছে, গরমের দিনে একটা করছে, যখন যেটা কারো কাছে একটা শুনেছে ওইটা নিয়ে শুরু করে দিচ্ছে। এরকম জাম্পিং করা বিজনেসে খুব ভয়ঙ্কর। এটা হলে কি আপনার ব্র্যান্ডিং হবে না, আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না, এবং আপনাকে মানুষ সহজে বিশ্বাস করতে চাইবে না যে আমি যে প্রোডাক্টটা কিনেছি, তাহলে এই প্রোডাক্টের কোনো একটা সমস্যা হলে তো আমি তার কাছ থেকে সাপোর্ট পাবো না, কারণ এটা নিয়ে সে আর কাজ করছে না। সো এইটা করা যাবে না, যে জাম্প করা। এই ব্যবসা, আপনি আপনি প্রোডাক্ট লাইন বাড়াবেন, কিন্তু চেষ্টা করবেন ওই প্রোডাক্টগুলোকে ধরে রেখে ব্যবসা করতে। আপনি আজকে কয়েলের ব্যবসা, কালকে মধুর ব্যবসা, পরশু চালের ব্যবসা, এরকম করে করলে কিন্তু হবে না। মানে জাম্প করা, তারপরে আপনি ই-কমার্স শুরু করে দিলেন, তারপরে বন্ধ করে দিয়ে আপনি শোরুম, মানে আমি বলব যে ধাপে ধাপে কাজগুলো, আপনি ধাপে, কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হবে। মানে আপনি যখন যা শুনলেন সেটা নিয়ে আমি অনেকে দেখেছি যে আমি যে মানে আমি জিজ্ঞেস করি তার প্রোডাক্ট কি, বলে যে সবকিছু আমরা সেল করি, কি নাই আমার। তো দেখা গেল যে সে এমনও হয়েছে তার যে প্রোডাক্ট লাইন, সেখানে এমনও হয়েছে গত ১ বছরে ওইখান থেকে হয়তো ১০টা ২০টা বা ৫০টা প্রোডাক্ট কোনোদিন সেলই হয় নাই। অথচ সে প্রোডাক্ট লাইন তৈরি করে রেখেছেন। এইভাবে কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। সো এটাও আপনারা একটু মাথায় রাখবেন।